ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। তোমরা ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছো যে আমি কোন বিষয়ে কথা বলছি। তো আরআরবি গ্রুপ ডির যে নতুন ভ্যাকান্সি বেরিয়েছে তার পোস্ট প্রেফারেন্স নিয়ে অনেকেই কিন্তু তোমরা ভয় পাচ্ছ। তো আমি তোমাদের একদম ইন ডিটেলস বলে দেবো, তারপরে ভিডিও যে একদম কম দেখে স্কিপ করে যাবে তার জন্য আমি প্রথমেই বলে দেবো ব্যাপারটা যে কোনটা কোনটা দেবে, তারপরে আমি এক্সপ্লেন করব, ঠিক আছে? তো বেসিক তথ্যগুলো এগুলো তোমরা জানো, যে কবে ফর্ম ফিল আপ লাস্ট ডেট এগুলো জানো, সব দেখে নিয়েছো অলরেডি। তো আমি ওই দিকে যাব না, আমি এবার চলে যাচ্ছি কোন পোস্টগুলো ভালো মন্দ। তো অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি মানে ট্রেন লাইটিং পোস্টটা ভালো, লোকোশেডের পোস্ট ভালো, ওয়ার্কশপের পোস্ট ভালো, এগুলো ইন দ্য সেন্স ভালো সবই, কিন্তু পরিশ্রম কম বেশি সেই হিসেবেই কিন্তু আমি দেখছি। মানে ভুল বুঝে না তোমরা, মানে সঠিকভাবে বুঝে তোমরা ফর্ম ফিল আপ করো। ক্রমান্বয়ে যখন সাজাবে তার পথটা আমি তোমায় দেখিয়ে দিচ্ছি কোনটা আগে পরে দেবে। প্রথমে ওয়ার্কশপ থাকলে আগে দিতে হবে, তো ওয়ার্কশপ তো এখানে ডাইরেক্টলি তেমন কিছু লেখা নেই ওয়ার্কশপ। তো সেই জন্য ওয়ার্কশপটা তুমি ডাইরেক্টলি যেহেতু মানে এই যে উপরে লেখা, এখানে ডান দিকটা খুললেই দেখো ওয়ার্কশপ লেখা আছে, এখানে একটা ওয়ার্কশপ লেখা আছে, এই একটা ওয়ার্কশপ লেখা আছে, তারপর দেখো জেনারেল সার্ভিস লেখা আছে। তা প্রথমে আমি ওয়ার্কশপটাকে ফলো করব। তা প্রথমে 1 নম্বরটাকে আমি এটা দেবো, 2 নম্বরকে এটা করব। আচ্ছা, তারপরে চলে আসবো লোকো শেড আর হচ্ছে ডিজেল শেড আমার হয়ে গেল। তারপরে আমি না না সরি, আমি একটুখানি ভুল করেছি, সেটা হচ্ছে যে 1 নম্বর এটা নয়, 1 নম্বরকে আমি এটা দেবো। আচ্ছা, হয়ে গেল দুটো আমি অলরেডি 1 2 করে দিলাম। এবার আমি চলে আসব 3 নম্বর, আমি এটা দেবো, ঠিক আছে? তারপরে দেবো আমি 2 নম্বরটাকে 4 নম্বর করব। সব বলে দেবো কেন করছি, তা সব বলে এটাকে 5 নম্বর করব, ঠিক আছে? কেন করছি সব বলে দেবো। আচ্ছা, তারপরে এটাকে 6 নম্বর দেব, ঠিক আছে? এটাকে 7 নাম্বার দেব, ঠিক আছে? আহ, এটাকে 8 নাম্বার দেবো। তোমরা যদি কখনো ভাবো যে 8কে তোমরা 1 2ও দিতে পারো, মানে আমি কি বলছি, 8কে তোমরা মানে আরও উপরের দিকে নিয়ে আসতে পারো, কিন্তু 8কে পয়েন্টসম্যান ভালো চাকরি, কিন্তু প্রমোশনটা একটু কম হয়, তো তাই আমি ওটাকে পরের দিকে রাখলাম, ঠিক আছে? চলো, তাও তোমরা 8কে একটু অনেক আগেও দিতে পারো, যারা মাধ্যমিক পাস তারা কিন্তু শুধু 8 দিতে পারো, যারা আইটিআই তারা টেকনিক্যালটা আগে পরে দিতে পারো। আর একটা কথা বলি, এই যে টেকনিক্যাল নন টেকনিক্যালের মধ্যে কোনো সম্পর্ক নেই এখানে। তুমি যেটা তোমাকে যে কোনো চাকরি করতে হতে পারে এখানে, কথাগুলো বোঝা গেল? এবার আমি বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে কঠিন কাজ। তারপরে তোমার 8 গেল, 9 নম্বর এটা হলো, তারপরে 10 নম্বর এটা দেবো, তারপরে 10 নম্বর, 11 নম্বর এটা করব, 12 নম্বর এটা, 7 হচ্ছে 13, 8 13 আর এটা 14, এই হয়ে গেল আমি পোস্ট প্রেফারেন্স। এরকমভাবে তোমরা নিশ্চিন্তে মনে দিতে পারো, এই চাকরিগুলো সিস্টেম অনুযায়ী আমি তোমাদেরকে সাজিয়ে দিয়েছি। ওকে, তাহলে একদম ক্লিয়ার। যারা ভিডিও দেখবে না আর দেখবে না তারা এই অবধি দেখে তোমরা স্কিপ করতে পারো। এবার আমি কি করব, এটাকে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও একটা। এবার আমি এটাকে মুছে দিলাম, দিয়ে আমি এবার কোন পোস্টের কী কাজ, এবার তোমার প্রত্যেকটা স্টুডেন্টকে তো জানাতে হবে যে কোনটা কী কাজ, না জানালে তারা বুঝবে কী করে। এবার যারা ভিডিও আমার সাথে দেখছো তারা দেখো আমার সঙ্গে কি বলি আমি। এটা দেখো অ্যাসিস্ট্যান্ট টিআরডি, টিআরডি জানো? ট্র্যাকশন রোলিং ডিপার্টমেন্ট। তো মাই ডিয়ার স্টুডেন্ট, ট্র্যাকশন রোলিং ডিপার্টমেন্ট মানে কোনটা? ট্রেন চালানোর সময় ওভারহেড লাইনে যে তার থাকে, তারপরে যে বিভিন্ন সার্কিট ব্রেকার থাকে, বিভিন্ন টিআরডির মধ্যে দুটো ভাগ আছে, একটা পিএসআই পাবলিক সাপ্লাই ইনস্টলেশন একটা আছে, আর একটা আছে হচ্ছে টিআরডি, যেটা ট্যাক্স মানে ওএইচই, একটা ওএইচই আছে, মানে ওভারহেড ইকুইপমেন্ট একটা আছে, আর একটা পিএসআই পাওয়ার সাপ্লাইটা দেখবে ওই যে সাব স্টেশনগুলো আছে না, ওখানে সার্কিট ব্রেকার বা ট্রান্সফর্মার এসবগুলো দেখে। আর ওইচই হচ্ছে কি বলো তো, ওইচই হচ্ছে একদম ওভারহেড লাইনের ইকুইপমেন্ট, কেউ কোনো দেখা গেল কলার পাতা ফেলে দিল সেগুলো দেখা, বা লাইনের কোনো প্রবলেম হলো, সেটা হচ্ছে টিআরডির কাজ। ডিফিকাল্টি কাজ, এটা মেয়েদের পক্ষে তো আরও ডিফিকাল্ট স্যার। তাহলে এটা আমরা বুঝে নিলাম। এবার অ্যাসিস্ট্যান্ট অপারেশন স্যার, অপারেশনটা কি? অপারেশনের মধ্যে দেখো এখানে লেখা আছে সার্ভিস স্টেশন, তারপরে পাম্প, বিভিন্ন রকমের পাম্প, তারপর তোমার যেগুলো লোকজন যেখানে থাকে কোয়ার্টার, সেখানে যে কাজবাজগুলো ট্রেনের ভিতরে বা মানে স্টেশনের আশেপাশে যে সব জায়গায় লোকজন থাকে, বা স্টেশন চত্বর দেখাশুনো করে, জেনারেল সার্ভিস যেটা, সেটাকে বলা হয় হচ্ছে এই জেনারেল সার্ভিস আর কি, ঠিক আছে? জিএস বলা হচ্ছে সেটাকে, ঠিক আছে? তো জিএস হচ্ছে স্টেশন রেল অফিসের বিদ্যুৎ লাইন দেখা,
বা জেনারেটর, লাইটিং, ফ্যান, পাম্প এসব রক্ষণাবেক্ষণ এগুলো তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ, বড় বড় চার্জশিট খাওয়ার দরকার নেই। এবার টিএলসিটা খুব ভালো জব। টিএলসি মানে ট্রেন লাইটিং, এর ট্রেনের ফ্যান, এসি এসবগুলো ঠিক করা। এর মানে অনেকটা বেশি টাকাও ইনকাম করা যায় এখান থেকে। তোমার অনেক ওভার টাইম না স্যার, ওটা হচ্ছে টিএ থাকে, এসবগুলো থাকে। ইলেকট্রিক্যালের সমস্যাগুলো ঠিক করা, ট্রেনের সাথে সাথে কাজ করা, বাংলা কথা। এবার এসএনটি কি? এসএনটি হচ্ছে সিগন্যাল সিস্টেম রক্ষণাবেক্ষণ করা। আমি অল্প লাইনে দুই একবার মানে একটু একটু তাড়াতাড়ি করে বলে যাচ্ছি, বেশি করলে তো অনেক টাইম হয়ে যাবে, তাই ট্রেন লাইট মানে সিগন্যাল এসব মেনটেন করা, ট্রেনের নিরাপত্তা ঠিক করা, খুব দায়িত্বপূর্ণ পোস্ট কিন্তু এসএনটিটা। আচ্ছা, পয়েন্টসম্যানটা কি? পয়েন্টসম্যান ভালো কাজ, ট্র্যাক পরিবর্তন করে, যে ট্র্যাক পরিবর্তন করে না, সেটা সিগন্যালকে অনুসরণ করে ট্র্যাক পরিবর্তন, ট্রেন মুভমেন্টকে সাহায্য করা। একটা স্টেশনে বিভিন্ন রকম, এটা স্টেশনের ফিল্ড ডিউটির মধ্যে পড়ে এটা। আচ্ছা, তারপরে আছে কি? তারপরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন। অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিনটা কি? ট্র্যাক মেরামতের জন্য যে কাজবাজ, ট্র্যাক মেরামতের জন্য যে কাজবাজ করা হয় সেটা অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন আর কি। ঠিক আছে, আউটডোরের কাজ বেশি, কিন্তু এটা খুব জটিল কাজ, এটা ইঞ্জিনিয়ারিং লেখা মানে জটিল। আচ্ছা, ট্র্যাকম্যান। এবার আসবো ট্র্যাকম্যান। ট্র্যাকম্যান আর ট্র্যাক মেনটেনার। ট্র্যাক মেনটেনার প্রিয় স্টুডেন্ট, রেল লাইনের পরীক্ষা করা, ফিস প্লেট, নাট বল্টু টাইট করা, লাইনকে নিরাপদে রাখা, শারীরিক পরিশ্রম অনেক অংশে বেশি, তাই আমি এগুলোকে অ্যাভয়েড করতে বলি। অ্যাসিস্ট্যান্ট ব্রিজ, এবার রেলের ব্রিজ বা বিভিন্ন মেরামতি সেগুলো দেখার জন্য, এগুলো সিভিল ওয়ার্ক। ঠিক আছে। আচ্ছা, অ্যাসিস্ট্যান্ট ক্যারেজ অ্যান্ড ওয়াগান। ক্যারেজ অ্যান্ড ওয়াগান মানে যে মালগাড়ির রক্ষণাবেক্ষণ যেখানে হয়, দেখেছো কোচ থাকে সেখানে, ব্রেকিং সিস্টেম চেক, ওয়ার্কশপ বা ইয়ার্ডেও কাজ হয় কখনো কখনো। এবার চলে আসবো আমরা অ্যাসিস্ট্যান্ট লোকোশেড ইলেকট্রিক্যাল। এখানে ইলেকট্রিক্যালের লোকোমোটিভ মানে ইলেকট্রিক্যালের যে মানে ইঞ্জিনগুলো আছে সেগুলোকে রক্ষণাবেক্ষণ করা হয় শেডের মধ্যে। শেড বোঝো, যেখানে বিরাট বড় টিনের ছাউনি থাকে। এবার পার্মানেন্ট ওয়ের কাজ কি? পার্মানেন্ট ওয়ের কাজ রেল লাইন রক্ষণাবেক্ষণ করা, ট্র্যাক মেনটেনারের মতোই কাজ। ঠিক ট্র্যাক মেনটেনার যেরকম কাজ করে সেরকম কাজ, এই ট্র্যাক মেনটেনারের মতোই কাজ, কঠিন কাজ। ঠিক আছে। আচ্ছা, অ্যাসিস্ট্যান্ট অপারেটর ওয়ার্কশপ। ওয়ার্কশপের কাজ তুলনামূলক অনেক ভালো, হেল্প করা আর কি কাজের, ইনডোর কাজ এটা, ওয়ার্কশপে ইলেকট্রিকের কাজ করা বা এই টাইপের যেসব কাজ সেটা। আচ্ছা, অ্যাসিস্ট্যান্ট লোকোশেড ডিজেল। অ্যাসিস্ট্যান্ট লোকোশেড ডিজেলের কী কাজ বলো তো? এখানে লোকোশেড ইলেকট্রিক্যাল রয়েছে, এটা ইলেকট্রিক্যালের কাজ হচ্ছে তোমার ইলেকট্রিক্যাল সংক্রান্ত বিভিন্ন শেড এবং ডিজেলের কাজ। ইলেকট্রিক শেডে যে ডিজেল মানে যে মেকানিক্যাল যে কাজগুলো সেগুলো হচ্ছে এইটা করে। আর অ্যাসিস্ট্যান্ট এসএনটি। এসএনটি মানে সিগন্যাল বা যন্ত্রাংশ ওয়ার্কশপের মেরামত করা, এটা ভালো কাজ, কোনো অসুবিধা নেই। তাহলে কম শারীরিক পরিশ্রমের হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিএলসি, অ্যাসিস্ট্যান্ট লোকোশেড, ওয়ার্কশপ, এই কঠিন কাজগুলো হচ্ছে ট্র্যাক মেনটেনার, অ্যাসিস্ট্যান্ট পার্মানেন্ট ওয়ে, টিআরডি, ট্র্যাক মেশিন। এবার আমার প্রত্যেকটা প্রিয় স্টুডেন্টকে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে যে এখন তুমি এই যে চয়েস করছো, সবসময় তোমার চয়েসের মধ্যে কি কাজ হবে তা নয়। তুমি যদি নাম্বার কম পাও, তোমার চয়েস দেখবে না বোর্ড, যেটা তোমার পড়ে থাকবে সেটা দেবে। আর চয়েস দেওয়া মানে কি, তুমি নাম্বার বেশি পাচ্ছ কিন্তু তুমি মানে ভুল চয়েসের জন্য তুমি ভালো চাকরিটা করতে পারবে না, এই হচ্ছে ডিফারেন্স। মাইনেপত্র নিয়ে ব্যাপার না, চাকরি করাটাই খুব টাফ হয়ে যায় কিছু কিছু কাজের ক্ষেত্রে। আশা করি আমার প্রত্যেকজন স্টুডেন্ট ব্যাপারটা বুঝে গেছো ব্যাপারটা। তোমরা তোমাদের ফিডব্যাক জানো। এর পরের ভিডিও তোমাদেরকে দেবো আমি জোন সিলেকশন ভিডিও। ওকে, তাহলে আজকে এখানে শেষ করছি। দ্য বিগ এন্ড। তোমরা খুব ভালো থেকো, অনেক অনেক ধন্যবাদ। আরেকটা কথা তোমাদেরকে বলে শেষ করি, সেটা হচ্ছে যে আমাদের গ্রুপ ডির, এটা মনে ছিল না আমার, গ্রুপ ডির যে ব্যাচ একটা একদম কম টাকাতে প্রোভাইড করা হচ্ছে, 990 টাকাতে। আর এমনি সমস্ত ব্যাচ তো আমাদের চলছে, বেসিক টু অ্যাডভান্সের সে সিস্টেম তো আছে আলাদা। আর এটা হচ্ছে 5 মাসের ব্যাচ, আর ভ্যালিডিটি থাকবে 1 বছর, আর স্টার্টিং হচ্ছে 10ই ফেব্রুয়ারি। উইকলি 6 দিন ক্লাস হচ্ছে, সাফিসিয়েন্ট মক টেস্ট থাকবে, সাজেস্টিভ নোটস থাকবে, মেটেরিয়ালস সব, আমার স্পেশাল গাইডলাইন থাকবে, এবং ভাষা ইংলিশ এবং বাংলা দুটো ভাষা, এক্সট্রা সলভিং ক্লাস লাইভ এবং রেকর্ডিং ফর্মে তোমরা পাবে, তোমাদের কাছে রেকর্ডের আকারে থেকে যাবে। যাদের ইন্টারেস্ট ফিল করছো তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে সুবিধা হবে, কারণ অত কল আমরা রিসিভ করতে পারছি না বা পারি না, তার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমরা ডিটেলসে জানিয়ে দেবো কীভাবে কী ভর্তি হতে হবে, কী করতে হবে না করতে হবে টোটালটা। ওকে, বা পেমেন্ট উইন্ডো সব তোমরা পেয়ে যাবে। আশা করি আমার প্রত্যেকটা স্টুডেন্ট আমার কথা বুঝতে পেরেছো, এবং তোমাদের যদি কোনো ডাউট বা কোনো কিছু থেকে থাকে কমেন্টস করবে, তাহলে আমি তোমাদেরকে ডিটেলিং করে আরও বুঝিয়ে দেবো ব্যাপারটা। কারণ কি, সবাই তো আর বোঝে না, কেউ কেউ আমার থেকে অনেক বেশি ভালো বোঝে, অনেকেই আছে তারা বোঝার জন্য কিন্তু বিভিন্ন মাধ্যম অবলম্বন করে, তো আমরা তোমাদের কাছে সেটার জন্য যথেষ্টভাবে ভালোভাবে নিয়ে আসবো। ওকে, বেস্ট অফ লাক, খুব ভালো থেকো, আর অনেক অনেক